খুলনা দৌলতপুর দেয়ানার রাশিকুল আনাম রাসু পিতা শরীফুল আনাম হত্যার ঘটনাকে কেন্দ্র করে মৃত রাশিকুলের পরিবার থেকে ঘটনার পিছনের সত্যকে তুলে ধরল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া রাশিকুল হত্যার ক্লিন মিশনে অংশ নেওয়া কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যাদের মধ্যে ট্যাঙ্কি শাওন গ্রুপ জড়িত। হত্যায় সরাসরি বাইক যোগে সিসি ফুটেজে ট্যাঙ্কি শাওন, আরমিন ওরফে আরমান, টুকাই, অমিতের ছবি খুলনা মহানগর জেলা বিএনপির ফেসবুক আইডি থেকে পোস্ট করে এমন দাবি করেছে। ব্যক্তির বাবা, হ্যাঁ, আপনার কোনো বক্তব্য আছে কিনা যে এখন কোনো আসামি গ্রেপ্তার হয়নি, এ ব্যাপারে আপনার কোনো? আবার নেতা আসছিল, মঞ্জু সাহেব, মরা ভাই, তুহিন ভাই, এরা আসছিল। আমি ওখানে আমার বক্তব্য বলেছি, জি, আবার যা বলার আমি ওখানে বলেছি। আমি তাদের কাছে এর বিচার চাইছি। প্রশাসনের কাছে, প্রশাসন বিচার করে না। প্রশাসন বিচার করলে 80-90 জন লোক এই কয়দিনে মারা যাইতো না। রাশিকুলকে হত্যার মাস্টার মাইন্ড বা ক্লিন মিশনের পূর্ব পরিকল্পনা বাস্তবায়নে আসা ব্যক্তিদের একটি অংশ ছিল সিসি ফুটেজে। যে অংশ গায়েব হয়ে যাওয়া, যে অংশে রাশিকুলকে হত্যার ক্লিন মিশনে অংশ নেওয়া সন্ত্রাসীদের রেকর্ড হয়ে থাকা ভিডিও ব্যাকআপ কোথায় গেল, এমন প্রশ্ন করেছেন উক্ত পরিবার হতে। আমি এই সিসি ক্যামেরা দিছি তো এইটুকুর জন্য যে আমি কোনো কিছু হলে সেটাকে প্রুফ পাবো। আমার সেটুকি নাই। এই এই চিপটা কে নিছে? প্রশাসন। প্রশাসন বলতেছে 40 মিনিটের সিসি ফুটেজ নাই। আপনার তো রানিং ছিল। আমার তো এটা রানিং তো। রাশিকুলকে হত্যায় ক্লিন মিশনে অংশ নেওয়ার পূর্বে ব্যাটে বলে মিল করতে অপরিচিত লোকের উপস্থিতি অনেকেই স্বাভাবিক মনে করলেও তারাই ছিল রাশিকুলের হত্যার প্ল্যান প্রোগ্রামার। রাশিকুলকে হত্যার 30 মিনিট পূর্বেও রেকি করেছিল যারা, তাদেরও ছবি সিসি ক্যামেরা ফুটেজে রেকর্ড ছিল। প্রশাসন উক্ত সিসি ক্যামেরার সিডি বক্স থেকে মেমোরি কার্ড নেওয়ার পরে ঘটনার 1 ঘন্টা পূর্বের রেকর্ড থাকলেও ঘটনার সময়ের রেকর্ড কাল্পনিকভাবে হারিয়ে যাওয়ার বিষয়টি রাশিকুলের পরিবারে কেউ মেনে নিতে পারছে না। রাশিকুলের পরিবার থেকে দাবি করা হচ্ছে রাশিকুলের হত্যার 24 ঘন্টা পার হয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি প্রশাসন। আমরা প্রশাসনের উপর কোনো বিশ্বাস রাখি না। আমার নেতা নজরুল ইসলাম মঞ্জুকে বলেছি এবং তার কাছেই বিচার চেয়েছি। ওই মেমোরি কার্ডটা যেটা রেকর্ড কাছে আছে, কিন্তু পুলিশ বলতেছে যে তারা ওই যে ঘটনার সময়টা, ওই সময়টুকুর ইয়েটা নাই, 40 মিনিট তারা পাচ্ছে না। এটা বলতেছে তারা বলতেছে কোনোভাবে বিদ্যুতের উপর বিদ্যুৎ যায় না। বিদ্যুৎ গেছিল কখন? না, বিদ্যুৎ যায় না। বিদ্যুৎ যায় নাই। ওইখানের স্পটের আপনি সবার বিদ্যুৎ ছিল। আপনি স্পটে তো আরো দোকানঘাট আছে। যখন ঘটনা ঘটেছে তখন বিদ্যুৎ ছিল अवेलेबल। রাশিকুলের পরিবার থেকে তার চাচা, পিতা, ভাই এমনই দাবি করেছেন। রাশিকুলকে রাজনৈতিক প্রতিহিংসার দাবানালে নির্বিচারে প্রাণ দিতে হলো। আমরা বিগত 17 বছরে মরি নাই, এখন কেন মরছি? স্থানীয় বিএনপির কোন্দল ছিল রাশিকুলের মৃত্যুর কোলে ঢুলে পড়ার একমাত্র কারণ। আমি বিচার চাইছি আমার দলের লোকের কাছে, কারণ 17 বছর আমি মরি নাই, আমি এখন কেন মরতেছি? মৃত রাশিকুলের পিতা শফিকুল আনাম এমন দাবি করেছেন, আমার ছেলের বিচার আমরা প্রশাসনের কাছে চাই না। আমার নেতা নজরুল ইসলাম মঞ্জু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা আমার বাড়িতে এসেছিল। আমি তাদের কাছে বিচার চেয়েছি। প্রয়োজনে আমার ছেলের বিচার চাইতে তারেক রহমানের কাছেও যাব। খুলনা দৌলতপুর দেয়ানার মৃত রাশিকুলকে আজ বেলা 2 ঘটিকার সময় খুলনা দৌলতপুর কল্পতরু মাঠে জানাজা পড়ে। দেয়ানার কবরখানার দাফন শেষে সকলেই নিজ গন্তব্যে ফিরে যায়। জানা যায় শফিকুল আলমের 3 ছেলে, বড় ছেলে মিশু, মেজ ছেলে হাসু, ছোট ছেলে রাসুকে নির্মমভাবে গুলি করে হত্যার ঘটনায় উক্ত এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে। সাবেক ছাত্রদল নেতা, বর্তমান যুবদল নেতা এই করুণ মৃত্যুতে সকলেই ন্যায্য বিচার দাবি করেছেন। আমরা কি ধরে নেব এটা রাজনৈতিক ইস্যুকে? অবশ্যই রাজনৈতিক ইস্যুকে যদি কেন্দ্র করে তাকে এইভাবে কিল করা হয়ে থাকে, তো সেখানে কি আপনাদের কোনো আছে কিনা, কোনো ব্যক্তির উপর অভিযোগের আঙুল আছে কিনা? না, ওরকম আমরা কোনো অভিযোগের আঙুল ওইভাবে তুলতে চাচ্ছি না। এটা তদন্তের পরে যা হয় সেটাই আমরা। সেদিন আনুমানিক সকালবেলা 11টার সময় মৃত রাশিকুল পাশের একটি চায়ের দোকান হতে চা পান করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে এসে ক্রাম বোর্ডের পাশে দাঁড়িয়ে মুঠোফোনের সময় পার করছিল। ঠিক সেই মুহূর্তে রাশিকুলের ঘাতকরা তাকে লক্ষ্যবস্তু বানিয়ে মাথা ও গর্দান বরাবর 3 রাউন্ড গুলি ছুড়লে রাসু তাৎক্ষণিকভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই লুটিয়ে পড়ে। ক্লিন মিশনে আসা সকলেই রাশিকুলের মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করে। রাশিকুল
রাশিকুলের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় রাশিকুলের পারিবারিকভাবে কোনো শত্রুতা নাই, রাজনৈতিক প্রতিহিংসার বলিদান দিতে হয়েছে রাশিকুলকে। আপনার করতেছে মানে খেলা করতেছে দুইজনে একটা গুটি দিয়ে, মনে করেন যে দুইজন টার্গেট করে আসে, রাসু ভাই পিছনে তাকাইছে আর পিছন থেকে গুলি এতটুকুই জানি। পিছন থেকে গুলি করছে।